40 দিন পুলিশের রিমান্ডে থেকেছি এক চিল্লা। আমার 1200 সঙ্গী সাথী সব রিলিজ, আমাকে ছাড়ে না। নির্বাচন করলেন তাও ছাড়ে না। নির্বাচন করে যখন ক্ষমতা পাকাপোক্ত হলো, মনে করলো যে এখন আর কোনো ভয় নাই, তারপরে আমাকে ছাড়লেন। তো মনে করেছিলেন কোনো ভয় নাই। দেশের মানুষও মনে করছিল যেইভাবে সাজায়া বসছে এটাকে আর নামানো সম্ভব না। মা জানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আমরাও মনে করতাম যে যেইভাবে সাজাইছে, পুলিশ সাজাইছে, র‍্যাব সাজিয়েছে, প্রশাসন সাজানো, সব তার হাতের মুঠোয়। তারপরে আবার প্রতিবেশী এত বিশাল রাষ্ট্র, তারা এই দেশের জনগণের প্রকাশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিল যে কোনো মূল্যে এদেশের সমস্ত মানুষের মতামতের বিপরীতে হলেও সেই হাসিনা সরকারকেই তারা ক্ষমতায় বহাল রাখবে। এই ঘোষণা দেওয়ার পর এবং এই ধরনের কার্যকলাপ পরিচালনা করার পর দেশের প্রায় সব মানুষই এই আশা ছেড়ে দিয়েছিল যে জীবদ্দশায় বুঝি আর কোনোদিন এই সরকারের পতন হবে না। আমরাও মনে করি নাই পতন হবে, তারাও মনে করে নাই। যেইভাবে সাজিয়েছি এই দুর্ভেদ্য দুর্গের মধ্যে কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের কোনো আঘাত আসতে পারে, এটা তারা কল্পনাও করে নাই। আমার আল্লাহ বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ পাকের সুন্নাতুল্লাহ, আমার আল্লাহর নীতি হলো যে কোন কাফের শাসক যদি ইনসাফের সাথে দেশ চালায়, রাষ্ট্র চালায়, আল্লাহ তাকে ধরেন না। কিন্তু কোন মুসলমানও যদি জুলুমের সঙ্গে, রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে, দেশের প্রজাদের সাথে, দেশের মানুষ এবং জনগণের সঙ্গে যদি অন্যায় করে, অবিচার করে, বৈষম্য করে, জুলুম করে, আল্লাহ, সে মুসলমান হলেও সে জালেমকে আল্লাহ বেশি দিন ক্ষমতায় থাকতে দেন না। এটা আল্লাহর ওয়াদা এবং এটা আল্লাহর নীতি। কিন্তু আমরাও মনে করেছিলাম নামবে কোনখান দিয়ে, নামার তো কোনো জায়গাই নেই। আর উনিও মনে করছিলেন আসবে কোনখান দিয়ে, আসার তো কোনো রাস্তাই নেই। 100টার মধ্যে 100টা রাস্তাই তারা বন্ধ করে রেখেছিলেন তাদের কাছ পর্যন্ত যাওয়ার। কিন্তু আল্লাহ বলেন 100টা রাস্তা তুমি বন্ধ করেছো, আমি আল্লাহ 101 নম্বর রাস্তা দিয়ে তোমাকে ধরতে আসলাম। ঠেকাও দেখি। বেশ অনেক দিন আগে থেকেই কোথাও বের হন না, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়েও তিনি যাইতেন না। গণভবনটাকে এমন ভাবে চতুর্দিক থেকে বাহিনী দিয়ে ঘেরাও করছে যাতে কেউ তার ধারে কাছেও যেতে না পারে। আর আমরা যেহেতু থাকি পাশাপাশি মোহাম্মদপুর, একটা আওয়াজ উঠে গেছে যে মোহাম্মদপুর থেকে মামুনুল হকের নেতৃত্বে গণভবনে যে কোনো সময় আক্রমণ হতে পারে। আমিও কিন্তু এটা ভাবি নাই, কিন্তু তাদের মনের মধ্যে, চোরের মনে, আমি জানি না কেন আমাকে তারা এইভাবে ভয় পাইল যে আমি নাকি গণভবনে যেতে পারি। তো পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসলেন, আল্লাহর আযাব যখন আসলো, 100 রাস্তা বন্ধ করছে, আমার আল্লাহ 101 নম্বর রাস্তা দিয়ে পাকড়াও করতে চলে আসছেন। এটা মনে রাখবেন। আল্লাহ বলতেছেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। তুমি যদি কেউ চিন্তা করে থাকো যে আল্লাহর পাকড়াওকে তুমি এড়ায় যাবা, আল্লাহর আযাব আসার রাস্তা তুমি বন্ধ করে রাখবা, বোকার স্বর্গে বসবাস করো। আল্লাহ যে কোনখান দিয়ে, কোন পেছে, কোথা দিয়ে যে তোমাকে আঘাত করবেন, তোমার সমস্ত কলা কৌশল, তোমার বাপদাদার সমস্ত কৌশল, তোমার বন্ধুদের সমস্ত কৌশল, তোমার জ্ঞাতি গোষ্ঠীর সমস্ত কৌশল, তোমার দেবর ভাসুরদের সমস্ত কৌশল, এই সব ব্যর্থ হয়ে যাবে, কোনোটাই কাজে লাগবে না। উপায় কি? উপায় হলো যেই কারণে আল্লাহর আযাব আসে সেই কারণ দূর করো, আল্লাহর আযাবকে প্রতিহত করার কোনো চেষ্টা করো না। মুহতারাম হাজিরিন, এটা শিক্ষণীয় দৃষ্টান্ত।
শিক্ষণীয় দৃষ্টান্ত, সমস্ত আয়োজন সম্পন্ন ছিল। এরপরে আমরা কি দেখলাম? এরপরে দেখলাম যে চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পঙ্গপালের মতো আবাবিল পাঠায় দিলেন। ছোট ছোট মানুষ, ছাত্র, এরা ছাত্র, এরা ছোট। কেউ স্কুলে পড়ে, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ ইবতেদায়ী মাদ্রাসায়, কেউ প্রাইমারি স্কুলে, কেউ হাই স্কুলে পড়ে, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়ে, কেউ ভার্সিটিতে পড়ে, কেউ কওমি মাদ্রাসায় পড়ে। এইভাবে ছাত্র জনতা যখন নামলো, ছাত্র জনতাকে রোধ করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য তারা কি করলেন? তারা হেলমেট বাহিনীকে হাতে পিস্তল দিয়ে নামায় দিলেন। এইভাবে নির্মমভাবে গুলি করে করে এক একটা সন্তানকে হত্যা করলো। মানুষ প্রত্যক্ষ করলো। যেই টাকা দিয়ে জনগণ রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করার জন্য ট্যাক্স দিছে, কর দিছে, সেটা দিয়ে হেলিকপ্টার কিনছে। যে হেলিকপ্টার দিয়ে কি করবে? কোথাও আগুন লাগলে সেখানে পানি দিয়ে আগুন নেভাবে। হেলিকপ্টার দিয়ে কি করবে? কোথাও মানুষ আটকা পড়লে দুর্যোগগ্রস্ত সেই মানুষকে সেখান থেকে উদ্ধার করবে। হেলিকপ্টার দিয়ে কি করবে? দেশের মানুষের উপর বাইরে থেকে কোনো আক্রমণ আসলে সেই আক্রমণ প্রতিহত করা হবে। আর সেই হেলিকপ্টার দিয়ে ঢাকার রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় টহল দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের মধ্যে বাবার কোলে আশ্রয় গ্রহণকারী 3 বছরের শিশুকে হত্যা করা হলো। ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকা আমার বোন হত্যাকাণ্ডের শিকার হলো। ঘরের ছাদে, বাড়ির ছাদে পায়চারীরত ছেলে মেয়ে, নারী পুরুষ নির্বিশেষে তারা হত্যা হলো, নিহত হলো। শত শত মানুষ মেরে ফেলা হলো। একটা কথা আমরা ঢাকায় শুনতাম যে শেখ হাসিনার যদি প্রয়োজন হয় 1 লাখ মানুষ মারবে, তবুও সে গদি ছাড়বে না। আপনারা শুনছেন এই কথাটা? এটাই ছিল মানুষের মনোভাব এবং এটাই ছিল তার মনোভাব। আমি কথাগুলি আলোচনা কেন করতেছি? আমি যে কোরআনের আয়াত পড়েছি, এইরকম দৃষ্টান্ত শতাব্দীতে একবার ঘটে, 100 বছরে একবার ঘটে। কয়বার? 100 বছরে একবার ঘটে। এই 2024 সালের 100 বছর আগে, এই গত 100 বছরের মধ্যে আরেকবারই ঘটেছিল 1975 সালে। এই আগস্ট মাসেই 10 দিন পরে ঘটছিল আর কি। 15ই আগস্ট, 5ই আগস্ট। 50 বছর পরে আবার ঘটনা ঘটলো। আবার হয়তো 50 বছর পরে ঘটবে। আমরা সতর্ক করতে চাই, শিক্ষা গ্রহণ করার আহ্বান জানাই, নিজেরাও শিক্ষা গ্রহণ করতে চাই। আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করা উচিত। সেই শিক্ষাটা হলো যে দেখেন, খবরদার কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আর আল্লাহর কোরআন এবং নবীর হাদিস আরেকটা কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আমার উম্মত, মাজলুমের বদদোয়াকে ভয় পাও, ভয় করো, খবরদার মাজলুমের বদদোয়া যেন তোমার বিরুদ্ধে চলে না যায়। মাজলুমের ফরিয়াদ যেন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে উত্তোলিত না হয়। কারণ কোন ব্যক্তি যখন তোমার দ্বারা জুলুমের শিকার হয়ে, মাজলুম হয়ে আহ বলে আল্লাহকে ডাকবে, জমিন থেকে আরশ পর্যন্ত তার সেই আর্তচিৎকার পৌঁছতে 1 সেকেন্ড লাগবে না। কারণ মাজলুমের দোয়া আমার আল্লাহর আরশ মধ্যখানে যত পর্দা, আমার আল্লাহ সমস্ত পর্দা সরিয়ে দিয়েছেন। এরপরে কি হয়? মাজলুম যখন বলে, আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, আমি বিচার চাই। হে আল্লাহ, সে আমাকে আঘাত করেছে, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দেন। হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ তখন মাজলুমকে বলেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। হে মাজলুম, তুমি এই জালেমের কাছ থেকে
প্রতিশোধ গ্রহণ করবার শক্তি তোমার নাই, কারণ জালেম অনেক শক্তিধর। এই জন্য তুমি আমার কাছে বিচার দিয়েছ, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করতেছি, অবশ্যই অবশ্যই অবশ্যই, কয়বার? 3 বার বলেছেন আল্লাহ অবশ্যই। লা আনসুরান্নাকা, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা তাকিদ। 3 বার আল্লাহ বলেছেন অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করব, মাজলুম আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করব। তবে ওয়ালাউ বাদা হিন, একটু দেরি হইতে পারে। কি হইতে পারে? একটু দেরি হইতে পারে। এই জন্য আল্লাহর কথা আছে, আল্লাহর ব্যাপারে নীতি আছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। অনেক মানুষ আল্লাহর ছাড় পেয়ে তারা মনে করে যে এটা আমার কেরামতি। ফেরাউন সম্পর্কে তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখে, ফেরাউনের নাকি 40 দিন পর্যন্ত টয়লেটে যাওয়া লাগতো না। বুঝেন নাই? পেশাব পায়খানা করা লাগতো না। কতদিন? আছে আমাদের দেশে এমন কোন বাপের বেটা? 40 দিন তো দূরের কথা, 40 ঘন্টা থাকলেই তো একটা মানুষ অসুস্থ হয়ে দেখা যাবে যে হাসপাতালে অ্যাডমিট হয়ে যাবে। ফেরাউনের 40 দিন পর্যন্ত পেশাব পায়খানা না করলেও চলতো। সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এইরকম সুস্থতা দিয়েছিলেন, এরকম সক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, সে মনে করছে এটা তো তার কেরামতি, সে মনে করেছিল এটা তার ক্ষমতা। আর ইনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নানা সময় নানাভাবে নানা হামলার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। কখনো 88 কেজি, কখনো 96 কেজি, কখনো অমুক জায়গার গ্রেনেড, এটা সেটা নানা কাহিনী। উনি মনে করলেন যে এত কাহিনী যত হয়ে গেছে, যেহেতু এই জমিনে তার চেয়ে বড় ওলি আল্লাহ আর কেউ নাই, এইরকম ভেবে বসেছিলেন। আর বিনা বিচারে মানুষের উপর জুলুম করে গিয়েছেন। 2009 সালে 57 জন দেশের সেরা সেরা সেনা কর্মকর্তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। 2013 সালে শাপলা চত্বরে অন্যায়ভাবে একতরফাভাবে নবী প্রেমিক হেফাজতে ইসলামের আলেম ওলামাদেরকে ঘুমন্ত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায় পাখির মতো গুলি করে হত্যা করেছেন। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন বৈষম্যটা কোথায়? হে দেশবাসী, দেশের কর্ণধার, রাজনৈতিক নেতৃবর্গ, দেশের প্রশাসন, রাষ্ট্রযন্ত্রে যারা আছেন, খুব ভালো করে শুনে রাখেন। দেখেন 2013 সাল যাদের মনে আছে, একটু অতীতের সেই আজ থেকে 11-12 বছর আগের স্মৃতির পাতাটা একটু উল্টান। প্রথমে চলেন শাহবাগের মোড়ে যাই। একদিকে পিজি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নাম দিয়েছে পরবর্তীতে। আরেকদিকে বাংলাদেশের সবচেয়ে বড় আপনার এই ডায়াবেটিক্সের হাসপাতাল বারডেম। একদিকে বাংলাদেশের 1 নম্বর কেন্দ্রীয় জাতীয় জাদুঘর। এই রকম 3টা গুরুত্বপূর্ণ জায়গার ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মোড়। সেই জায়গায় দিনের পর দিন না, মাসের পর মাস, রাত দিন 24 ঘন্টা পর্যন্ত নর্তকীরা নাচলো, গাইলো, অশ্লীলতার প্রদর্শন করলো। সেখান থেকে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললো। এগুলো করে তারা কি পেল? তারা পেল রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার। আমার নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো ব্লগার রাজীব হায়দার। তাকে তিনি ঘোষণা দিলেন দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা। নবীজিকে গালি দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সে পেল প্রথম মুক্তিযোদ্ধার স্বীকৃতি। তারপরে তাদেরকে 2 বেলা করে বিরিয়ানি সাপ্লাই দেওয়া হলো। এইভাবে মাসের পর মাস ঢাকার শহরের প্রাণ কেন্দ্রটাকে অচল করে রাখলো। কেন? তারা সুযোগ পেল, কারণ তারা ইসলাম বিরোধী ছিল। কেন তারা সুযোগ পেল? কারণ তারা আল্লাহর নবীর বিরুদ্ধে বিষোদ্গার করত। এই জন্য তাদেরকে এইভাবে বিরিয়ানি খাওয়ায়, টাকা পয়সা দিয়ে, সব ধরনের ফ্যাসিলিটিস দিয়ে, নিরাপত্তা দিয়ে তাদেরকে অন্যায় অশ্লীলতার আখড়া এখানে চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলো। আর আমরা আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের দাবি নিয়ে
শুধুমাত্র একটি দিন নয়, বিকাল থেকে 12 ঘন্টার সময় আমাদেরকে দেওয়া হয়নি। পরের দিন ফজর পর্যন্ত আমাদেরকে অবকাশ দেওয়া হয়নি। আমরা শাপলা চত্বরে অবস্থান করলাম। ওই ঘুমন্ত অবস্থায় সারা দেশ থেকে সারাদিন ক্লান্ত অবস্থায় কেউ টঙ্গী থেকে 10-12 কিলোমিটার হেঁটে এসেছে, কেউ গাবতলী থেকে হেঁটে 12 কিলোমিটার 15 কিলোমিটার পায়ে হেঁটে এসে ক্লান্ত শ্রান্ত অবস্থায় নবী প্রেমিকরা রাস্তার উপর শুয়েছিল, কেউ ঘুমন্ত অবস্থায়, কেউ আধা ঘুমা অবস্থায়। ওই অবস্থায় সমস্ত আলো নিভিয়ে ভুতুরে পরিবেশ তৈরি করে সেখানে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাদেরকে একতরফা ভাবে হত্যা করা হলো নির্বিচারে। এরপরে হত্যা করা হলো 2014 সালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একতরফা নির্বাচন করতে গিয়ে। 2021 সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা বললাম পালন করেন, অসুবিধা নাই, স্বাধীনতা আল্লাহ পাকের নিয়ামত, পূর্ণাঙ্গ না হোক আমরা পতাকার স্বাধীনতা, মানচিত্রের স্বাধীনতাটুকু তো পেয়েছি, যদিও এটার এই স্বাধীনতাও আমাদের প্রতিবেশীদের কারণে আমরা সুফল ভোগ করতে পারি না, তবুও